একটা গিফট পাবো আমি। হ্যালো কিউটিস, কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালোই আছি, তবে আমি পার্সোনালি অনেকটা চাপের মধ্যে আছি, যেহেতু সামনেই পুজো। প্রচুর প্রেশার কাজের, মানে এদিক ওদিক দুদিক মিলিয়ে আমার প্রচুর প্রেশার। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমার বার্থডের গিফট আনবক্সিং ভিডিও। আমি জানি অনেকটাই লেট করে ফেলেছি আমি, যেহেতু বার্থডে আমার 20 তারিখ ছিল, তাও অগস্টের, প্রায় 1 মাস হতে চললো। তবে আজকে সময় পেয়েছি, আর আজকে মোটামুটি এখন বোধহয় রাত 1টা মতো বাজে। আজকে আমি শ্যুট করতে বসেছি। হ্যাঁ, এই যে 1:05 হয়েও গেছে। তো চলো দেরি না করে পুরো ভিডিওটা আমি শুরু করছি। আর তোমরা কিন্তু ভিডিও কোনোভাবেই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি বলে রাখি, আমার কাছে কিন্তু প্রত্যেকটা গিফটই খুব স্পেশাল। আর আমি তো প্রচুর চকলেটও পেয়েছিলাম, তোমরা আমার ভিডিওটাতে দেখেছো বার্থডে ব্লগে। তো সেগুলো তো আর নেই, স্বাভাবিকভাবেই এতদিন হয়ে গেছে। আর নাম মেনশন করে বলছি না, আমার কাছে প্রত্যেকটা গিফটই খুব স্পেশাল। তবে যেটা আমার মনে হবে, মা বাবা দিদি বা কে কোনটা দিয়েছে, যেগুলো আমার মনে হবে অবশ্যই বলবো। তো চলো পুরো ভিডিওটা শুরু করি। প্রথমেই শুরু করছি এই টি শার্টটা দিয়ে, যেটা কিন্তু আমার এক বান্ধবী দিয়েছে। আর ও এটার সঙ্গে সঙ্গে আরেকটা টি শার্টও দিয়েছিল, তো সেটা আমি আর হাতের কাছে পাচ্ছি না, তো আপাতত এটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে টি শার্ট দেখাচ্ছি, যেটা আমাকে আরেকজন বান্ধবী দিয়েছে। এই যে এটা, এই টি শার্টটাও কিন্তু খুব সুন্দর, আগেরটাও খুব সুন্দর, আর ও যে আরেকটা দিয়েছে ওটাও বেশ ভালো। তবে আমি এখন হাতের কাছে পেলাম না বলে আর দেখাতে পারছি না। এটা গেল। আর নেক্সট আমি দেখাচ্ছি আরেকটা টি শার্ট, যেটা আমাকে একটা দিদি দিয়েছে। আমি তো বললামই আমি কারোরই নাম ধরে বলছি না। এই যে পুরো রেড কালারের একটা টি শার্ট, ওভার সাইজ। একটা কুর্তি দিয়েছে, যেটা হচ্ছে আমাকে একটা বোন দিয়েছে। ও অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি ওরও নাম বলছি না। তো কুর্তিটা আমি পুরোটা খুলছি না, আর স্যারকে দিয়ে দেখাচ্ছি। এই যে কুর্তিটা, খুব সুন্দর একটা কুর্তি, পুরোটা লং। ও কিন্তু চকলেট দিয়েছিল, তাছাড়া কেক কাটিয়েছিল, তো সেগুলো তো অবশ্যই আমি এখন আর দেখাতে পারবো না। তবে সঙ্গে এই যে কানের গুলো দিয়েছিল 3টে, আর সঙ্গে কিন্তু ওই সুন্দর ক্লিপটাও দিয়েছে। কিছু মনে পড়ছে গাইস? মাংকো। তো এরপর আমি দেখাচ্ছি একটা শর্টস, এটা আমি কোথায় পরবো জানি না। আর এরপরে রয়েছে কিন্তু আরেকটা কুর্তি, যেটা আমাকে গ্রুপ থেকে দিয়েছে। কোন গ্রুপ আমি আর বলছি না, তারা তো ভিডিওটা দেখতে বুঝতেই পারবে। এই যে কুর্তিটাও খুবই সুন্দর, এটা লং এরকম। এরপরে দেখাচ্ছি কিন্তু ওয়ান পিস, এই সেম কালারের আমার রেডটাও রয়েছে, আর যেটা আমি দীঘাতে পরেছিলাম, আর মায়ের ওটা খুবই পছন্দের। তো মা ওই সেম রকমই, কালার আলাদা জাস্ট, এটা দিয়েছে। এটাও খুব প্রিটি, কালারটা খুবই প্রিটি। আর আমি তখন ওই ড্রেসটা পরেছিলাম, তোমরা কিন্তু অনেকেই আমার কাছ থেকে লিঙ্ক চেয়েছিলে, আর এটাও যদি চাও আমি দিয়ে দিতে পারি। এই যে ড্রেসটা কিন্তু খুবই প্রিটি, মানে কালারটাও খুব সুন্দর, ওটাও দারুণ ছিল। আর এটা এই যে পুরোটা লং কিন্তু, যতটা দেখতে পাচ্ছি তোমরা, আর পুরোটা ঘেরা, খুব সুন্দর এই ড্রেসটা। আমি তো আগেরবারও পরেছি, মানে আগেরবার বলতে দীঘায় গিয়ে, রেড কালারটা, ওটাও খুব সুন্দর, এই কালারটাও দারুণ কালার। তো এই যে এই ড্রেসটা কিন্তু আমাকে দাদা দিয়েছে, এটাও খুবই প্রিটি, কালারটাও বেশ মিষ্টি, পুরো ডিপ রানি কালার। আর এটা ওর থেকে একটু লেন্থে শর্ট, বাট খুবই সুন্দর। স্লিপটাও ফুল, আর ওটা আবার একটু অন্যরকম স্লিপ। তো আমি যখন পরবো তোমরা তো ছবি বা ভিডিওতে দেখতেই পারবে, তবে খুবই প্রিটি ড্রেসগুলো। এই হচ্ছে কিন্তু আরেকটা ড্রেস, যেটা কিন্তু আমার এক বান্ধবী দিয়েছে, আর এটা আমার কাছে কিন্তু সারপ্রাইজ ছিল, একদম বার্থডের দিনই এসেছে। এটা কিন্তু পুরো কটনের উপর, খুবই সুন্দর। আমি তো ওই দিন দুপুরেই পরে ফেলেছিলাম। এবার আমি দেখাবো আমার দিদি আমাকে কি কি দিয়েছে। দিদি কিন্তু আমাকে এই কুর্তা সেটটা দিয়েছে, আর আমি এটা পুরোটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, তার একটাই কারণ আমি এটা এখনো পরিনি, আর ভেবেছি পুজোতেই স্টাইল করবো। তো আমি কালারটা জাস্ট দেখিয়ে রাখছি, বাট পুরোটা এখন আর দেখাচ্ছি না। তোমরা আমার পুজোর কোনো ব্লগে বা ভিডিওতে বা ছবিতে দেখে নেবে আশা করি। আর সঙ্গে যেটা দিয়েছে সেটা হচ্ছে কিউট দ্য পার্স, মানে সাইড ব্যাগ, যেটা স্লিং ব্যাগ। ও সেই, মানে এটা আমাকেও সারপ্রাইজ রেখে দিয়েছিল, আর প্রতি বছরই আমাকে একটা করে ব্যাগ দেওয়ার চেষ্টা করে। আগের বছরও দিয়েছিল লিনো প্যারাসেই, এবারেরটাও তাই। এই যে দেখো, কিন্তু একদম হালকা ইয়েলো কালারের, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। আর তুমি যদি কোনো শর্টস বা কোনো ওয়ান পিস বা জিন্সের সঙ্গেও অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারি করো, খুবই ভালো লাগবে। আমি তো এটা বার্থডের দিনও নিয়েছিলাম ওই রেড ড্রেসটার সঙ্গে, আর রেড ড্রেসটা তোমাদের সবারই খুব পছন্দ হয়েছে। ওটা আমি আর এখন আলাদা করে দেখাচ্ছি না, কারণ ওটার আমি প্রচুর ছবি ভিডিও করে ফেলেছি। আর এটা কিন্তু আমার কাছে একেবারে সারপ্রাইজ, মানে আমি এখন দেখবো এটা খুলে এটাতে কি আছে। আমার কাছে একটা সারপ্রাইজ গিফট, তোমরা এটাই ভাবছো তো? এটা কিন্তু একেবারেই নয়, আমার কাছে কোনো সারপ্রাইজই ছিল না, এটা তোমাদের কাছে সারপ্রাইজ। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি এটা আগে থেকেই জানতাম কি আছে না আছে। তো এই হচ্ছে কিন্তু ডিজাইনটা, এটা আমাকে দিদি দিয়েছে বার্থডেতে, অনেকদিন আগেই বানাতে দিয়েছিল, বাট বার্থডেতেই দিয়েছে আমাকে। খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। আমি তো অবশ্যই শাড়ি পরতে যেহেতু আমি ভালোবাসি, তো দিদি দিয়েছে যাতে আমি শাড়ির সঙ্গে ক্যারি করতে পারি। এবার কিন্তু দেখিয়ে নিচ্ছি আরেকটা ব্যাগ, যেটা আমাকে এক বন্ধু আর বান্ধবী মিলে দিয়েছে।
এই যে দেখো, এটাও খুবই সুন্দর। এটা কিন্তু আমি উইশ লিস্টে রেখেছিলাম আর এটা বার্থডেতেই পেয়ে গেছি, আমি তো খুবই খুশি। তো এটা হচ্ছে কিন্তু ফ্রিগের আর একটু বড় সাইজের ব্যাগটা, খুবই সুন্দর। আমি যখন ক্যারি করব তোমরা তো দেখতেই পারবে। আর খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল আর দেখতেও খুবই সুন্দর, এলিগেন্ট হচ্ছে। তো আমার কাছে মোটামুটি সব ব্র্যান্ডেরই আছে, ফ্রিগের কোনো ছিল না ব্যাগ, এটাও হয়ে গেল। আরেকটা অ্যাড হলো, একটা গিফট শেয়ার করি, সেটা হচ্ছে এই যে, যেটা আমাকে একেবারেই হাতে এঁকে দেওয়া হয়েছে আর খুবই সুন্দর। এটা দেখো তোমরা, এটা একেবারেই না দেখালেই নয়। আমি তো একটা ছোট ভিডিওতেও দেখিয়েছি আর এটা নিয়ে একটা আলাদা ভিডিও করা ছিল। তো এটা কিন্তু আমাকে এক বান্ধবী বানিয়ে দিয়েছে পুরোটাই নিজের হাতে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর এটাও কিন্তু আমাকে দুই বান্ধবী মিলে দিয়েছে। এত সুন্দর প্রিটি, দেখো ঝুমকাটা। আমার মায়ের তো খুবই পছন্দ হয়েছে, মানে মা দেখেই এটা ধরে বলছে যে এত সুন্দর লাগছে, কবে তুই পরবি। কিন্তু সত্যি খুব সুন্দর। আমি তো অবশ্যই পুজোতে কোনো একটা আউটফিটের সঙ্গে ক্যারি করবোই, তোমরা দেখতেই পাবে। আমি কিন্তু পেয়েছি জুডিও থেকেই নেল পলিশ, মানে আমাকে দিয়েছে, যাই হোক। তো কিন্তু জুডিও থেকে এই লিপস্টিকটা, এই কাজলটা, আর আমি কিন্তু কাজল এখন জুডিওর এই কাজলটা ইউজ করি আর এটা আমার তো খুবই ভালো লাগে। এটাও কিন্তু এই মাস্কারাটা, যেটা আমি ইউজ করি মার্সের, এই যে ডাবল ট্রাভেল মাস্কারা। ফাউন্ডেশনটা যেটা হচ্ছে কিন্তু ল্যাকমি 925-এর, আর এই শেডটা হচ্ছে ওয়ার্ম বেজ। আর এটা কিন্তু আমার দিদির দুজনেরই স্কিনের সঙ্গে পারফেক্টলি ব্লেন্ড হয়ে যায়, তো যার জন্য আমি এটা ইউজ করি। এগুলো দিদি অর্ডার করে দিয়েছে। মনে করে করে প্রত্যেকের গিফটটাই দেখিয়েছি, মানে কে কী দিয়েছে, বাট তবুও যদি কারোটা বাদ পড়ে যায় তার জন্য কিন্তু এক্সট্রিমলি সরি। আমার তো আর কিছু মনে পড়ছে না যদি বাদ গিয়ে থাকে। প্রত্যেকের গিফটই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর ইভেন তোমরা যে এত এফোর্টস দিয়ে এত কিছু করেছো, আমি তো পুরো ওভারওয়েলমড হয়ে গেছিলাম ওই দিন। আমি তো বার্থডে ব্লগে বলেইছি, আর আলাদা করে কী বা বলবো। এখন মোটামুটি ওই 1:30টার বেশি বাজে, 1:31 হয়ে গেছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।